জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কারাম, মুসল্লিয়ানে আযম, সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মুহররম মাসের আজকের শেষ জুমায় অত্র মসজিদে হাজির করেছেন। আমরা খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আল কুরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজকের আমরা সূরাতুল বাকারার 23, 24, 25 এই তিনটি আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শোনার, বোঝার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমরা যে কালিমাটি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাতে মোট দুইটি অংশ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশতে আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটিতে রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। গত জুমায় আমরা যে আয়াতগুলোর তাফসীর শুনেছিলাম সে আয়াতগুলোতে আল্লাহ পাকের তাওহীদের কথা বলা হয়েছে, আর আজকে আমরা যে 23, 24 এবং 25 এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনব। এই তিনটি আয়াতে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘোষণা দিয়েছেন। দেখুন, আমরা যদি আরো সহজ করে বুঝতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছেন, বিস্ময়কর জিনিস দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যতগুলো জিনিস দান করেছেন, যতগুলো মুআজিজা দান করেছেন, সকল মুআজিজার মধ্যগুলো থেকে অন্যতম মুআজিজা এর নাম হচ্ছে আল কোরআন। নবীজির অন্যতম মুআজিজা এর নাম কি? আল কোরআন। সবাই গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, নাম কি? আল কোরআন। এই কোরআন হচ্ছে নবীজির সর্বশ্রেষ্ঠ মুআজিজা। নবীজিকে আল্লাহ তাআলা যতগুলো মুআজিজা দিয়েছেন তার মধ্য থেকে নবীজির সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি মুআজিজার নাম হচ্ছে আল কোরআন। এটা হচ্ছে নবীজির শ্রেষ্ঠ উপহার রবের পক্ষ থেকে পাওয়া। এই কোরআন যখন নবীজির উপরে নাজিল হলো তখন মক্কার কাফেররা নবীজিকে বিভিন্নভাবে অপবাদ দিতে লাগলো। মক্কার কাফিরদের মধ্য থেকে কেউ কেউ বলল যে এটা মুহাম্মদের বানানো কিতাব, মুহাম্মদ যা আমাদেরকে বলে এগুলো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। আবার কেউ কেউ বললেন মুহাম্মদ যেই কোরআনের কথা আমাদেরকে বলে, যেই কোরআন মুহাম্মদ আমাদেরকে শোনায়, কথা বলবেন না, যেই কোরআন মুহাম্মদ আমাদেরকে শোনায় এই কোরআন মুহাম্মদকে শয়তান শিখিয়ে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
মক্কার কাফিরদের সন্দেহ যখন একের পর এক বেড়ে গেল, কেউ কেউ বলে এটা শয়তান শিখিয়ে দেয়, কেউ কেউ বলে মুহাম্মদ নিজ থেকে বানিয়ে বানিয়ে বলে, তখনই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কাফিরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এক নম্বর যে চ্যালেঞ্জ দিয়েছেন রব্বুল আলামিন তা হচ্ছে এই, আল্লাহ পাক বললেন কাফিররা তোমরা যদি পারো কোরআনের মতো একটি কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে কাফিরদেরকে যেই চ্যালেঞ্জ দিলেন তা হচ্ছে এই, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। ওগো আমার নবী, তারা অর্থাৎ কাফিররা বলে এই কোরআন আপনি বানিয়ে বানিয়ে বলেন, সুতরাং তাদেরকে আপনি বলে দিন তারা তাদের কথার উপরে যদি সত্যবাদী হয় তাহলে জিন আর মানুষ মিলে বিমিসলি হাযাল কোরআন, কোরআনের মতো একটি কোরআন তাদেরকে নিয়ে আসতে বলেন। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। মক্কার কাফিররা এবং জিন জাতি, মানুষ এবং জিন উভয় মিলে চেষ্টা করতে বলেন, তারা যদি পারে কোরআনের মতো একটি কোরআন তাদেরকে নিয়ে আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ মক্কার ওই যুগের কাফেররা নয়, কিয়ামত পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আগেও পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। দুই নম্বর আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন কাফেরদেরকে, তোমরা তো বলো এই কোরআন নবীজির বানানো কিতাব, আমার নবী কোরআন বানিয়ে বানিয়ে বলে, কোরআনের মতো কোরআন আনতে বলেছিলাম তোমরা পারো নাই, যাও তোমাদেরকে আরো কমিয়ে দিয়েছি, কোরআনের মতো কোরআন লাগবে না, যদি তোমরা পারো কোরআনের মতো 10টি সূরা নিয়ে আসো। কোরআনে যে সূরা আছে ওখান থেকে পারলে 10টি সূরা কোরআনের মতো নিয়ে আসো, কোরআনের সূরার মতো 10টি সূরা তোমরা নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ইফতারা ফাতু قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আমি ইয়াকুলুনা ইফতারা, নবী তারা বলে এই কোরআন নাকি আপনার বানানো, আপনার রচিত কিতাব। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিসলিহি, তাদেরকে আপনি বলে দিন তারা যদি পারে কোরআনের সূরার মতো 10টি সূরা তাদেরকে নিয়ে আসতে বলেন। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তারা সাহায্যকারী হিসেবে তারা যাদেরকে মন চায় আনুক, তারা একে অপরের সাথে মিলেমিশে পারলেও 10টি সূরা তারা বানিয়ে নিয়ে আসুক, যদি তারা তাদের কথার উপরে সত্যবাদী হয়ে থাকে। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের মতো কোরআনও তারা আনতে পারল না, 10টি সূরার মতো সূরাও তারা আনতে পারল না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ আসলো। এবার আল্লাহর পক্ষ থেকে কততম চ্যালেঞ্জ আসলো? সবাই বলেন কততম? তৃতীয়তম চ্যালেঞ্জ আসলো, যেটা আজকে আমাদের আলোচ্য আয়াতের বিষয়, যেটা আজকে আমাদের আলোচনার আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা
على عبدنا فأتوا بسورة من مثله ওগো আমার নবী, আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যে সকল কাফেররা সন্দেহ করছে তাদেরকে আপনি বলে দিন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো কোরআন দরকার নাই, কোরআনের 10টি সূরার মতো সূরাও দরকার নাই। ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের সূরার মতো একটি সূরা তাদেরকে নিয়ে আসতে বলেন, একটি সূরা তাদেরকে নিয়ে আসতে বলেন। আমার প্রিয় মুরব্বী বাবারা, এটাও তারা পারে নাই। কোরআনের মতো কোরআন আনতে পারল না, কোরআনের 10টি সূরার মতো সূরাও আনতে পারল না, কোরআনের একটি সূরার মতো সূরাও তারা আনতে পারল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুর্থ চ্যালেঞ্জ দিলেন, কোরআনের মতো কোরআন দরকার নাই, 10টি সূরাও দরকার নাই, একটি সূরাও দরকার নাই। কোরআনের যে শব্দগুলো আছে, কোরআনের যেই বাণী আছে, কোরআনের যেই বাক্য আছে, শব্দ আছে, যদি তোমরা পারো কোরআনের একটি সূরার মতো সূরা নয়, একটি শব্দ, একটি বাক্যর মতো বাক্য, একটি বাণীর মতো বাণী তোমরা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন। আম ইয়াকুলুনা তাকাওয়ালা, ওগো আমার নবী, তারা বলে এই কোরআন নাকি আপনি বানিয়েছেন। বাল লা ইউমিনুন, আসলে তারা তো ঈমান আনবে না, তারা বিশ্বাস করবে না। ফালইয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় তাহলে তাদেরকে বলেন কোরআনের বাণীর মতো একটি বাণী তাদেরকে নিয়ে আসতে বলেন। তারা পারে নাই, তারা পারছে? সবাই জোরে বলেন, তারা পারছে? কোরআনের মতো কোরআন আনতে বলছে আল্লাহ, পারেন নাই। 10টি সূরা আনতে বলছেন, তাও পারে নাই। একটি সূরা আনতে বলছেন, তাও পারে নাই। আল্লাহ বলছেন অন্তত পারলে একটি শব্দ, একটি বাণী নিয়ে আসো, তারা তাও পারে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মক্কার কাফিরদের ষড়যন্ত্র কোনোভাবেই বন্ধ হচ্ছে না, কোনোভাবেই তাদের ষড়যন্ত্র নবীর বিরুদ্ধে বন্ধ হচ্ছে না। মক্কার কাফিররা নবীজির উপরে সন্দেহের পরে সন্দেহ করতেই লাগলেন। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একেবারে ছোট্ট সূরা সূরাতুল কাউসার নাজিল করলেন। আসুন আমরা সবাই জবান খুলে এই ছোট্ট সূরা সূরাতুল কাউসারটি পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এই ছোট্ট সূরাটি আল্লাহ পাক আসমান থেকে নবীজির উপরে নাজিল করলেন। এই সূরা কাউসার নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবীদের মধ্য থেকে কোন কোন সাহাবী 2টি আয়াত মক্কার যে কাবা ঘর আছে, কাবা ঘরের চাদরে লিখলেন। মক্কার কাবা ঘরের দেওয়ালে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টি আয়াত লিখে দিলেন। আর ইন্না শানিআকা হুয়াল আবতার, এই 3য় নম্বর আয়াতটি নিজেদের কাছে গোপন রাখলেন। আর কাফেরদেরকে সাহাবীরা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও কাফেররা, তোমরা তো বলো মুহাম্মদ এই কোরআন বানিয়ে বানিয়ে বলে, যাও নবীজির উপরে কিছুক্ষণ আগে সূরা কাউসার নাজিল হয়েছে, 2টি আয়াত আমরা কাবা ঘরের দেওয়ালে লিখে দিলাম, তোমাদের সবাইকে সুযোগ দিলাম, তোমরা যদি পারো 3য় আয়াতটি কি হবে তোমরা লিখে দাও। সুবহানাল্লাহ। তোমরা পারলে 3য় আয়াতটি কি হতে পারে দেখি তোমরা বানিয়ে লেখো তো, তোমরা তো নবীজিকে অপবাদ দিতে কম দাও না। মক্কার কাফেররা চেষ্টার পরে চেষ্টা করতে লাগলো। দিনের পরে দিন যায়, রাতের পরে রাত যায়,
মাসের পরে মাস যায়, তারা পারে নাই। তারা পারছে? সবাই একটু জোরে বলেন না, তারা পারছে? তারা তো পারে নাই। এবার মক্কার কাফেররা না পারার কারণে মক্কার কাফেরদের শ্রেষ্ঠ কবি কবি লাবিদ বিন রাবিয়াকে ডাকলেন। কবি লাবিদ বিন রাবিয়া ছিলেন ওই যুগের শ্রেষ্ঠ কবি, যে অল্পতেই কবিতা লিখতে পারতেন, গদ্য রচনা করতে পারতেন, পদ্য রচনা করতে পারতেন, যেই কোনো কিছুই কবি লাবিদ বিন রাবি বানাতে পারতেন, এমন সেরা একজন শ্রেষ্ঠ কবি কবি লাবিদ বিন রাবিয়া। তাকে ডাকা হলো। কবি লাবিদ বিন রাবিয়া রাতের পরে রাত যায়, দিনের পরে দিন যায়, চেষ্টার পরে চেষ্টার কোনো কমতি নাই। সূরা কাউসারের 3য় আয়াতটি তিনি লিখতে পারলেন না, বানাতে পারলেন না। অবশেষে কবি লাবিদ বিন রাবিয়া তার মূর্খতা, তার দুর্বলতা, তার অক্ষমতা প্রকাশ করে তিনি 3য় আয়াতের জায়গায় লিখলেন লাইসা হাযা কালামুল বাশার। তিনি তিনার দুর্বলতা অক্ষমতাকে প্রকাশ করে লিখলেন লাইসা হাযা মিন কালামুল বাশার। এর অর্থ হচ্ছে এই কোরআন আসলে কোনো মানুষের রচিত কোনো কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ। এই কোরআন আসলেই কোনো মানব রচিত কোরআন হতে পারে না। এই কোরআন আসলেই কোনো জিনদের রচিত কোনো গ্রন্থ হতে পারে না। আসলেই মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, আসলেই এই কোরআন আল্লাহ প্রদত্ত কিতাব, আসলেই এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। যারা বলুন না সুবহানাল্লাহ। এজন্য ওই যুগে শুধু আল্লাহ পাক এই চ্যালেঞ্জগুলো দিলেন তা কিন্তু নয়, ওই চ্যালেঞ্জগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো মায়ের ছেলে, কোনো জিন জাতির কেউ এই কোরআনের একটি অক্ষর বানানো তো দূরের কথা, একটি অক্ষরের উপরে কলমও বসাতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআন হচ্ছে মহান এক কিতাব, কোরআন হচ্ছে আজিম। আজিম শব্দের অর্থ হচ্ছে মহান। আল্লাহ পাক কোরআনুল কারীমের সাথে আজিম ব্যবহার করেছেন, মহান। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন যে পারলে তোমরা কোরআনের একটি সূরার মতো সূরা তোমরা নিয়ে আসো। কাফেররা যখন পারে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 24 নম্বর আয়াতে কাফেরদেরকে সতর্ক করলেন। কি বলে? আল্লাহ পাক বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যখন আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে অক্ষম হয়েছে, তৎক্ষণাৎ রব্বুল আলামিন কাফেরদেরকে সতর্ক করে বললেন ফাইল্লাম তাফআলু, আর যদি তোমরা তা করতে না পারো, অর্থাৎ কোরআনের মতো কোরআন যদি তোমরা বানাতে না পারো, এবং পরে বললেন রব্বুল আলামিন ওয়ালান তাফআলু, আর আমি জানি কখনোই তোমরা তা পারবে না, অর্থাৎ কোরআনের মতো কোরআন তোমরা কখনোই লিখতে পারবে না। যদি তোমরা তা না পারো তাহলে শোনো فاتقوا النار التي وقودها الناس والحجارة। তাহলে কাফেররা শোনো, তোমরা সেই জাহান্নামকে ভয় করো, সেই জাহান্নামের কথা স্মরণ করো, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। আল্লাহ পাক বললেন উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নাম কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জাহান্নাম মূলত কাফিরদের জন্যই বানানো হয়েছে, কাফিরদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ পাক বললেন যদি তোমরা কোরআনের মতো কোরআন বানাতে না পারো, 10টি সূরার মতো 10টি সূরা বানাতে না পারো, একটি সূরার মতো সূরাও বানাতে না পারো, কোরআনের মতো একটি অক্ষর একটি বাণী যদিও রচনা করতে না পারো, তাহলে তোমরা সেই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নাম তোমাদের জন্য বানানো হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবারা, দেখুন কোরআনের মতো কোরআন কাফেররা কেন, যত বড় বড় বিজ্ঞানিক আছে, দার্শনিক আছে, লেখক আছে, গবেষক আছে,
তারা কোরআনের মতো কোরআন ওই যুগে বানানো তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থেকেই গেল সবার জন্য, কেউই এটা পারবে না। দেখুন, কোরআনের মতো কোরআন বানানো তো দূরের কথা, কোরআনের একটি অক্ষরের উপরে হাত দেওয়ার মতো শক্তি ক্ষমতা কারো নাই। এই যে নাই ক্ষমতাটা একমাত্র আল্লাহ পাকের আছে। যার অন্তত 5টি কারণ আপনাদেরকে শোনাতে চাই। কয়টি কারণ আপনাদেরকে শোনাতে চাই? 5টি কারণ। এই 5টি কারণে অন্তত কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে না। 1 নম্বর কারণ কি দেখুন, 1 নম্বর কারণ হচ্ছে কোরআন হচ্ছে একটি ছন্দময় অর্থময় কিতাব। যারা বলেন না সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটি ছন্দময় এবং অর্থময় একটি কিতাব। এই কোরআনের ছন্দ যেমন মিল আছে, ঠিক তেমনি ভাবে এই কোরআনের অর্থ তেমন মিল আছে। ছন্দময় কেন বললাম দেখুন, কোরআন কেমন ছন্দময় একটি কিতাব। সবাই আমার সাথে পড়ুন, আর রহমান আল্লামাল কোরআন। সবাই সূরা আর রহমান পারেন না? আপনারা এত বখিল কেন? কোরআনের একটি অক্ষরের বিনিময়ে কমসে কম 10টি নেকি সাথে সাথে আপনার আমলনামায় যাবে। পরকালে যদি বলি, আমার মুসল্লিরা আপনাদেরকে তো কত অনুগ্রহ করে কোরআনের আয়াত আমরা একসাথে পড়ছি, দেন না 9টা নেকি রেখে আমাকে একটা নেকি দেন, তখন দিবেন? বলবেন যে ও হুজুর নেকির বহুত দাম, দিতে পারবো না। কোরআনের আয়াত আসলে যেগুলো আপনারা পারেন পড়তে বলে আপনারা বখিলের তার সাথে বসে থাকেন। আমরা কি প্রিয় ভাইয়েরা কোরআনের সাথে বখিলতা করব? করব বলেন? তাহলে সবাই পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন ছন্দের কি সুন্দর মিল। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের চমৎকার ছন্দ মিল আছে না নাই? আছে। আবার অর্থ কত সুন্দর মিল। আর রহমান, তিনি হচ্ছেন রহমান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, যিনি তোমাদেরকে বর্ণনা শিখিয়েছেন, অর্থাৎ কথা বলা শিখিয়েছেন। আমাদেরকে কথা বলা শিখিয়েছেন কে? আল্লামাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এই যে সুন্দর সুন্দর ছন্দ মিল রয়েছে, সাথে করে অর্থেরও একটা মিল রয়েছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। আবার দেখুন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ছন্দের চমৎকার মিল আছে না? আবার দেখুন সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ছন্দের মিল আছে না নাই? এই যে দেখুন কোরআনের কোন সূরা, কোন আয়াত, কোন অংশ থেকে আপনি পড়বেন, প্রত্যেক জায়গায় ছন্দের মিল এবং অর্থেরও চমৎকার মিল রেখেছেন যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। তিনি কে? আল্লাহ। এজন্য কোরআনের মতো কোরআন বানানো তো দূরের কথা, কোরআনের একটি অক্ষর উপরেও কোনো মানুষ হাত দিতে পারবে না। তার কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে ছন্দময়, এই কোরআন হচ্ছে অর্থময় একটি কোরআন। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ। 2 নম্বরে, এই কোরআনের উপরে কেউ হাত দিতে কেন পারবে না? কারণ এই কোরআনের মধ্যে আছে গায়বের খবর। কিসের খবর? গায়বের খবর। আপনারা কথা বললেন না কেন? কিসের খবর রয়েছে কোরআনে? গায়বের খবর। আল্লাহ পাক বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়বের অদৃশ্যের সকল চাবি কাঠি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছু আমি জানি। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব খবর থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, এবং আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া একটি গাছের পাতাও ঝরে না। কোন গাছের কোন পাতা, কোন ঠাইলের কোন পাতা কখন ঝরে কখন পড়ে, সব খবর আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। দেখুন এই যে আল্লাহ পাক যে তথ্যটা দিলেন,
কোরআনে গায়েবের খবর আছে। এখন গায়েব কি দেখেন, অদৃশ্য বিষয়। এই যে গত কিছুদিন আগে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা হলো, এই দুর্ঘটনাটা হওয়ার পরে দেখুন এই যে স্কুলে এতগুলো ছোট ছোট নবজাতক শিশুরা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, তারা যদি জানতো তাদের স্কুল ছুটি 1টা বাজে, কিছুক্ষণ পরে দুর্ঘটনাটা ঘটলো, তারা যদি জানতো যে একটু পরেই দুর্ঘটনা ঘটবে, তাহলে এই স্কুলে কোনো ছাত্র কি আর কেউ থাকতো না। এবং ওই বিমানটা, যুদ্ধ বিমানটা যেই পাইলট চালাচ্ছেন, পরিচালনা করছেন, তিনি যদি জানতেন একটু পরে তার মৃত্যু হবে, বিমানটা বাস্ট হবে, দুর্ঘটনা হবে, তাহলে কি তিনি ওই বিমানে উঠতেন এবং ওই বিমানটা চালাতেন না। এবং আগামীকালকে কি হবে আমরা কেউ জানি না। এই যে অদৃশ্য বিষয়গুলো, গায়েবের খবরগুলো, কখন কি হবে কেউ জানে না। এবং কি নবীজিও গায়েবের খবর জানেন না। নবীজিও ততটুকু জানতেন যতটুকু আল্লাহ পাক নবীজিকে জানার সুযোগ দিয়েছেন, ততটুকু জানতেন। তাহলে এই যে কোরআনে কেউ হাত দিতে পারবে না, কারণ কোরআনে আছে গায়েবের খবর। কোরআনে আছে কিসের খবর? গায়েবের খবর। তারপর আসুন 3 নম্বর, এই কোরআনে কেন হাত দিতে পারবে না? কারণ এই কোরআনে আছে অতীত এবং ভবিষ্যতের খবর। এই কোরআনে আছে অতীত এবং ভবিষ্যতের খবর। দেখুন, আমি আপনার আমার ঠিকানা, অ্যাড্রেস ততটুকু বলতে পারবো, আমার পরিচয়, আমার বাবার পরিচয়, আমার দাদার পরিচয়। আমরা অনেক মানুষ আছে বড় জোর তার দাদার পরিচয় জানবে, কিন্তু এরপরে আর উপরে সিঁড়ির পরিচয় আমাদের কারো কাছে জানা নাই। কিন্তু কোরআন হচ্ছে এমন গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে, যেই কোরআনের ভিতরে শুধু 4 পুরুষের কেন, আদম থেকে শুরু হওয়ার পৃথিবীর আগের অনেক হাজার হাজার বছরের ঘটনাও এই কোরআনে আছে। এবং এই কোরআনে ভবিষ্যতে কি হবে সেই ঘটনাও আছে। তাহলে এই কোরআনে মানুষ হাত দিতে কেন পারবে না? কারণ এই কোরআনে ভবিষ্যৎ এবং অতীতের সব কথা বর্ণনা দেওয়া হয়েছে। 4 নম্বরে, এই কোরআনে কেন কেউ হাত দিতে পারবে না? দেখুন, কবরে কি হবে পৃথিবীর কোনো বইতে কি তা আছে? কথা বলেন, আছে? হাসরে কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে, কোন ধাপে মানুষ কোন পর্যায়ে পড়বে, ওই পরিস্থিতির কোনো কথা কোরআন ছাড়া আর কোনো গ্রন্থে উল্লেখ নাই। এই জন্য সব তথ্য যেহেতু কোরআন দিতে পারে, সুতরাং এই কোরআন আল্লাহ ছাড়া আর কেউ বানাতে বা রচনা করতে পারে না। 5 নম্বরে, এই কোরআনে কেন কোনো মানুষ হাত দিতে পারবে না? 5 নম্বর হচ্ছে, এই কোরআন হচ্ছে অপরিবর্তনীয় একটি সংবিধান, অপরিবর্তনশীল একটি সংবিধান। দেখুন, সংবিধান তো আমাদের দেশেও আছে, সংবিধান তো পৃথিবীর সব দেশে আছে। এই যে এখন ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছেন, তিনি ক্ষমতায় এসেই বললেন যে সংবিধানের কিছু কিছু জায়গা চেঞ্জ করা দরকার, পরিবর্তন করা দরকার। আবার তার আগে যারা ছিল তারাও তাদের সুবিধা অসুবিধা অনুযায়ী সংবিধান চেঞ্জ করেছেন কি করেন নাই? করেছেন। এবং ভবিষ্যতেও যারা আসবেন তারাও তাদের সুযোগ সুবিধা মতো সংবিধান চেঞ্জ করবেন কি করবেন না? করবেন। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত সংবিধান আছে সকল সংবিধান পরিবর্তনশীল। এখন আপনারা আমার একটা কথার উত্তর দিবেন, এই যে আগে যারা দেশ চালিয়েছেন সংবিধান তারা তাদের সুবিধা অসুবিধা অনুযায়ী চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। ইউনূস সাহেবও বললেন যে চেঞ্জ করা দরকার, ভবিষ্যতে যারা আসবেন তারাও সংবিধান তাদের সুযোগ অনুযায়ী চেঞ্জ করবেন। এখন বলেন আপনারা, এই যে সংবিধানগুলো তারা চেঞ্জ করেছেন, করবেন, এটা কি আমার আপনার কল্যাণে করছেন না তাদের সুবিধার জন্য তারা করেছেন? অবশ্যই তাদের সুবিধার জন্য তারা করেছেন। কিন্তু কোরআন হচ্ছে এমন সংবিধান যেই সংবিধানে কেউ হাত দিতে পারবে না। তারা তাদের সুবিধা অনুযায়ী যে সংবিধান চেঞ্জ করেছেন, একটি এক্সাম্পল আপনাদেরকে আমি তুলে ধরতে চাই আপনাদের সম্মুখে। দেখুন, পুলিশের সাবেক আইজিপি যার নাম হচ্ছে বেনজির, যার নাম কি বলেন? বেনজির আহমদ। বেনজির আহমদের বাড়ি তা আইন শৃঙ্খলা বাহিনী জব্দ করেছে, গোয়েন্দা সংস্থা। তার বাড়িটা জব্দ করার পরে আপনারা অবাক হবেন তার বাসায় কি কি জিনিস পেয়েছে তার একটা তালিকা গোয়েন্দারা প্রকাশ করেছে। ধরেন টয়লেটে যে যায় জুতা, ওই জুতা আছে 150 জোড়া।
তারপরে শু আছে 500 জোড়া, তার বোর শাড়ি আছে 980টা, ঘড়ি আছে 300টা, সানগ্লাস আছে 600টা। এভাবে করে চিন্তা করেন আপনি, সংবিধানের দোহাই দিয়ে সংবিধানকে চেঞ্জ করে পরিবর্তন করে জনগণের ইমোশন নিয়ে খেলা করে তারা এই দেশের সম্পদ কি পরিমাণ লুটপুট করেছে, কি পরিমাণ লুটতরাজ করেছে, যে তাদের ঘর বাড়িগুলো এক একটা শপিং মলে রূপ নিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই যে তারা সুযোগগুলো পেয়েছে, সুযোগগুলো তারা দিয়েছেন। এখন বলেন, এই সুযোগগুলো তারা যে পেয়েছে, তারা যে শুধু দায়ী, আমরা যে সাধু তাও কিন্তু নয়। কারণ আমরাও জনগণ তাদেরকে সুযোগ দিয়েছি, দেই নাই? কিভাবে দিয়েছি শুনেন। জনগণ তাদেরকে, এই সন্ত্রাসগুলোকে, এই বাটপারগুলোকে, এই লম্পটগুলোকে সুযোগ কিভাবে দিয়েছে দেখেন। জনগণ সারাদিন মাহফিলে যায়, কোরআনের কথা শুনে, ওয়াজ শুনে, হুজুরদের পক্ষে থাকবে, হুজুরদের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, ইসলামের জন্য জীবন দেবে, ইসলামের জন্য মরবে। যখন নির্বাচন আসে, 500 টাকার চকচকে নোট দেখে, তখন জনগণ মুড় ঘুরিয়ে সিটিং বাটপারদেরকে ক্ষমতায় নেয়। তারপরে 5 বছর পর্যন্ত কাঁদে কি কাঁদে না? কাঁদে। এজন্য জনগণকে বুঝতে হবে, জনগণকে শপথ নিতে হবে, জনগণকে শুধু ঠিক ঠিক করলে হবে না, জনগণকে বুঝতে হবে এবং চিন্তা মাথায় ঢুকাতে হবে কি একদিন 500 টাকা খেয়ে মজা নিবেন নাকি 5 বছর শান্তিতে থাকতে হবে। সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে যে কাকে দেশ চালাতে দিতে হবে। দেখুন, জনগণ এই দেশে অনেকেরকে দেশ চালানোর সুযোগ দিয়েছে। এখন জনগণ সামনেও সিদ্ধান্ত নিতে হবে যে কাকে জনগণ দেশ চালাতে সুযোগ দিবেন। এবং আপনি যদি আপনার ভোটটা, আপনার এই ভোটটা যদি আপনি এমন মানুষকে দেন যে যার রাষ্ট্র চালনায় ইসলামের কোনো ক্ষতি করবে না, এবং এটা আপনি কোন পর্যায়ে তাকে দিবেন জনগণ পরে দেখে এমন ভোগে একটা জন্মদিবন্ধন ঠিক করতে ধারে ধারে ঘুরে, ঘুষ ছাড়া কোনো কিছু হয় নাই। তা আপনি খেয়েছেন 500, এই যে পদে কত হাজার কত লাখ টাকা আপনার কাজ করতে হচ্ছে। এমন এমন রাস্তাঘাট আছে যে ওই এলাকার মানুষ তাদের সাথে ক্ষমতাসীনদের ভিন্ন মত হওয়ার কারণে রাস্তাঘাটের জীবনে কাজ ধরে নাই। আছে না নাই? আছে। কিন্তু তারা মানুষকে মানুষ মনে করে নাই। আজকে তাদের ধন সম্পদ তাদের এমন ভাবে সেগুলো তাদের আপনার জব্দ করা হচ্ছে। এই সম্পদ যে তারা জুগিয়েছে, তারা নিজেরা খেতে পারছে? খেতে পারে নাই। এজন্য কথাটা কেন বললাম, দেখুন, কোরআন হচ্ছে অপরিবর্তনশীল একটি সংবিধান। এই কোরআন চেঞ্জ করার, পরিবর্তন করার ক্ষমতা, সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার আজকের আলোচনার বিষয় ছিল যে তাওহীদ এবং রিসালাতের। গত জুমে আমরা তাওহীদ নিয়ে সূরা বাকারা থেকে আলোচনা করেছি। আজকে রিসালাত, নবীজির কোরআনের স্বীকৃতি, এটা কাফেররা মানতে চাই নাই। এবং আল্লাহ পাক সূরা বাকারার 25 নম্বর আয়াতে বললেন যে নবী, যারা তাওহীদ এবং রিসালাতের উপরে বিশ্বাস করবে আপনি তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। সুসংবাদটা কি? আল্লাহ পাক বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওগো আমার নবী, যারা আপনার তাওহীদ এবং রিসালাতকে স্বীকৃতি দিবে, আমার তাওহীদ এবং আপনার রিসালাতের উপরে যারা অটুট থাকবে, বিশ্বাস করবে, তাদেরকে আপনি সেই জান্নাতের সুসংবাদ দেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান থাকবে। নদী প্রবাহমান থাকবে, সেই জান্নাতের সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন। তারপর আল্লাহ পাক আরো সুসংবাদ দিচ্ছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। জান্নাতীদেরকে তাওহীদ এবং রিসালাতের উপরে বিশ্বাসকারীদেরকে জান্নাতের মধ্যে এমন এমন সুফল, ফল ফলাদি নেয়ামত হিসেবে খাওয়ার জন্য দেওয়া হবে। জান্নাতীরা সেই ফল ফলাদি জান্নাতের মধ্যে পেয়ে তারা বলবে, ও উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে যেই ফল ফলাদিগুলো খেতে দিয়েছেন, এই ফল ফলাদিগুলো দুনিয়াতেও তো আমাদেরকে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে জান্নাতীদেরকে 2 রকমের ফল দেওয়া হবে। কয় রকমের ফল ফলাদি দেওয়া হবে? 2 রকমের। একটা হচ্ছে কমন ফল ফলাদি, আর একটা হবে আনকমন ফল ফলাদি। এখন দুনিয়াতে আমরা আপেল খাই না, বলেন?
আপেল খাই, বেদানা খাই, অনেক ফল ফলাদি খাই, সেম ফল ফলাদিগুলো জান্নাতে দেওয়া হবে। আর কিছু ফল ফলাদি যেগুলো জীবনে আমরা খাই নাই, দুনিয়াতে দেওয়া হয় নাই, এরকম ফল ফলাদিও জান্নাতে দেওয়া হবে। তো জান্নাতীদেরকে যখন পরিচিত দুনিয়াতে খাওয়া ফল ফলাদিগুলো দেওয়া হবে, জান্নাতীরা অবাক হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এগুলো তো আমরা দুনিয়াতেও খেয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে এগুলো যদিও তোমাদের পরিচিত ফল ফলাদি, যদিও তোমরা এগুলো আগে খেয়েছো, দুনিয়াতে খেয়েছো, তবে দুনিয়াতে তোমরা ওই ফল ফলাদিগুলোতে এক রকমের স্বাদ পেয়েছো। আমার কথা বুঝে থাকলে বলেন, এখন যে আমরা আপেল খাই, আপেলের স্বাদ একরকম হয় কি হয় না? একরকম হয়। 3-4 রকমের স্বাদ তো আপেলে থাকে না, কোনো ফলেই থাকে না। আল্লাহ বলবেন, আমার জান্নাতি বান্দারা রে, দুনিয়াতেও তোমরা এই ফলগুলো খেয়েছো ঠিক আছে, তবে দুনিয়াতে ফল ফলাদির স্বাদগুলো ছিল একরকম, আর জান্নাতে তোমাদের জন্য আমি আল্লাহ পাক প্রতিটি ফলের জন্য 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একই রকম ফল দুনিয়াতে একরকম স্বাদ, আর জান্নাতে থাকবে কত রকমের স্বাদ? 70 রকমের স্বাদ থাকবে। তারপর আল্লাহ পাক বলেন, জান্নাতীদেরকে আমি ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, এমন ফুত পবিত্র স্ত্রী দান করব, যেই ফুত পবিত্র স্ত্রীগুলোকে কোনো দিন দুনিয়ার কোনো মানুষ, কোনো জিন, কোনো পরী টাচ করে নাই। ওই নারী এমন ফুত পবিত্র স্ত্রী জান্নাতীরা পাবে, যাদের আসল দিয়ে যদি আসমানের দিকে তাকা হয়, আল্লাহ পাকের 7 আসমানের উপর পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এমন ফুত পবিত্র স্ত্রী আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য, জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। সর্বশেষ কথা হচ্ছে, জান্নাতে 3টা জিনিস থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে কয়টা জিনিস থাকবে না? সবাই বলেন কয়টা? 3টা। 1 নম্বরে, জান্নাতে কোনো রোগ থাকবে না। এই দুনিয়াতে জ্বর হয়, আমেশা, কলেরা, ডায়রিয়া, তারপরে ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, কত ধরনের রোগ আছে না নাই? আছে। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত সব ধরনের রোগের ট্রিটমেন্ট, চিকিৎসা, ঔষধ বের করতে পারে নাই। কিন্তু জান্নাতে যারা প্রবেশ করবে, আল্লাহ বলেন জান্নাতীদের কোনোদিন হাসি হবে না, সর্দি হবে না, কাশি হবে না, কোনো রোগ থাকবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে, জান্নাতীদেরকে যেই জিনিসটি উপহার দিবেন, জান্নাতীরা কোনোদিন বৃদ্ধ হবে না, বুড়া হবে না। জান্নাতীরা কোনোদিন কি হবে না? বৃদ্ধ হবে না, বুড়া হবে না। আল্লাহ পাক বলেন, আমি আমার যে বান্দাটাকে জান্নাত দান করব, তাকে 30 বছরের যুবক বানিয়ে তার শরীরে আমি সম্পূর্ণ যৌবন শক্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করব। কোনোদিন তার যৌবন শক্তি, কোনোদিন সে 30 বছর থেকে 31 বছরে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে 3 নম্বর আল্লাহ পাক যেই বিষয়টি দান করবেন তা হচ্ছে মৃত্যু। জান্নাতীদের কোনোদিন কখনো মৃত্যু হবে না। জান্নাতীরা কখনো মরবে না। জান্নাতীরা কখনো মরবে? কখনো মরবে না। তাহলে আল্লাহ পাক জান্নাতীদেরকে কয়টি জিনিস দান করবেন? সবাই বলেন কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে, জান্নাতীদের কোনোদিন রোগ হবে না। 2 নম্বরে, জান্নাতীরা 30 বছরের যুবকেই থাকবে, কোনোদিন বৃদ্ধা হবে না। 3 নম্বরে, জান্নাতীদের কোনোদিন কোনো মৃত্যু হবে না। মোটামুটি আমরা সূরা বাকারার 1 থেকে 25টি আয়াতের তাফসীর কয়েকটি জুমায় শুনেছি। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা সূরা বাকারার 26